গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর আমার পরিবারের সকলেই ভালো আছি। আজকে একটা নতুন দিন আর নতুন দিনে নতুন একটা ভ্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো। আমাদের বাড়ির সামনে সবজির গাড়ি এসেছে, তো মা অনেকক্ষণ আগেই ওই সবজির গাড়ি থেকে সবজি নিচ্ছিল দেখলাম। তো এখনো মনে হয় নিচ্ছে, কারণ আওয়াজ পাচ্ছি। তো উপর থেকে খুব ভালো করে দেখা যাবে না, তাও দেখি কতটা দেখা যায়। আবার এই দিক থেকে রোদ আসছে, তো রোদে তাকানো যাচ্ছে না। তাহলে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। মা বেশ অনেক রকম সবজি নিয়েছে দেখলাম। এখন নিচের ঘরে গিয়ে দেখি আজকে কি কি রান্না হবে। আর আজকে সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি মা ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে। যখন মা ব্রেকফাস্ট বানাচ্ছিল তখন আমি উপরে ঘরে ছিলাম। আজকে পোহা বানিয়েছে, তো খাওয়াও হয়ে গেছে। তো এগুলো কিছুই শেয়ার করিনি। ঠাকুরের ফুলটা পড়ে গেছে, তো এটা দাঁড়াও সেট করে দিই। এই দেখো, এখান থেকে পড়ে গেছিল। তো এখন নিচে যাই, গিয়ে দেখি কি কি রান্না হবে। ঠিক আছে। মা এখন সবজি কাটতে শুরু করে দিয়েছে। তো কিছুটা সবজি কেটে নিয়েছে, এখন করলা কাটছে। আজকে করলা ভাজা করা হবে। আর এই দেখো, এই সবজিগুলো মা সবজির গাড়ি থেকে কিনেছে। তো এই সবজিগুলো আপাতত টেবিলের উপরে রাখা আছে। এরপরে এগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটু শুকিয়ে নেওয়া হবে, তারপরে প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দেওয়া হবে। মা এখনো সবজি কাটছে, ততক্ষণে আমি করলা ভাজতে শুরু করে দিলাম। করলা ভাজা তো হয়ে গেছে। তো এখন এসে দেখছি যে মা শিম কাটছে। আজকে শিম দিয়ে শাক রান্না করবে। আর এই দেখো, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে মা শিম ভালো করে ভেজে নিচ্ছে। আর শিমটা খুব ভালো করে না ভাজলে কি হবে বলো তো, শিমের একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা থেকে যাবে। তো সেই কারণে শিমটা খুব ভালো করে ভেজে নিচ্ছে। আর এখনো পর্যন্ত সবজি সমস্ত কাটাকাটি করা সব কমপ্লিট হয়নি, এখনো অনেকটাই বাকি রয়েছে। তো মাকে বলছিলাম যে তুমি সবজি কাটো, আমি শাকটা রান্না করে নিচ্ছি। তো মা বললো না থাক, আমাকে করতে বারণ করলো। আমাকে বললো যে থাক, তুই ভিডিও কর, আমি বরঞ্চ রান্নাটা করে দিই। তো এই এখন দেখতেই পাচ্ছ মা রান্না করছে। আর তোমাদেরকে তো শাকের নামটাই বলতে ভুলে গেছি, এটা হলো বেথো শাক। এই দেখো, পকোড়া ভাজা হচ্ছে। এটা হলো লাউয়ের পকোড়া। তো সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়ে মা হটপটে রেখে দেবে, তাহলে কি বলতো গরম থাকবে আর খাওয়ার আগে পকোড়া ভাজার কোনো ঝামেলা থাকলো না। বেশ অনেকগুলোই পকোড়া ভেজেছে, তো প্লেটে করে তোমাদেরকে এখন দেখিয়ে দিলাম। এরপর আমি হটপটে করে রেখে দেবো। তোমাদেরকে বলেছিলাম না ট্রাইপডটা লুজ হয়ে গেছে। সেই যে লুজ হয়েছে ওটাকে আর ঠিক করাই হয়নি। ওই স্ক্রুটা একটু টাইট দিয়ে দিলে ঠিক হয়ে যাবে, ওটা করাই হয়নি। তো যে কারণে এখনো হাতের মধ্যে ফোন ধরে আমাকে ভিডিও শুট করতে হচ্ছে। আর এইভাবে ভিডিও শুট করতে ভীষণই অসুবিধা হয়, বিশেষ করে আমার এই জায়গাটাতে এত ব্যথা হয়ে যায় কি বলবো। তো মাঝে মধ্যে একটু পজ করছি, তারপর তোমাদের সাথে কথা বলছি। একটা না এইভাবে ধরে তোমাদের সাথে কথা বলতেই পারছি না। আর এখন ঘরে বসে বসে এই দেখো ল্যাপটপ অন আছে, ল্যাপটপে কাজ করছিলাম। কাজটা বন্ধ করলাম, এখন নিচের ঘরে যাব। মা এখন লোটে মাছের ঝুড়ো করবে। মা ডাকলো, বললো চলে আয়, এখন রান্নাটা বসাবো। মাকে বলে এসেছিলাম যে সমস্ত কিছু রেডি করে নাও রান্নার জন্য, তারপরে আমাকে ডেকো। তো ততক্ষণে আমার কাজটা হয়ে যাবে। তো এখন মা ডাকলো, এখন নিচের ঘরে যাব। তো ল্যাপটপটা আগে বন্ধ করে দিই, ঠিক আছে, তারপরে নিচের ঘরে যাই। আর এই রান্নাটা করলেই মায়ের আজকের মতো রান্না হয়ে যাবে। জামা কাপড়গুলো ছাদে মেলা আছে, থাক পরে এসে তুলবো। আগে রান্নাটা শেয়ার করে নি, পরে এসে জামা কাপড় তুলবো। এখন হচ্ছে লোটে মাছের ঝুড়ো।
গরম তেলের মধ্যে রসুন ভালো করে ভেজে নিয়েছে, তারপরে দেখো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাও ভালো করে ভেজে নিচ্ছে। আর এই দেখো মা লোটে মাছটা ভালো করে মশলা দিয়ে মাখিয়ে রেখেছে, আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা আর অল্প একটুখানি সর্ষের তেল। নুন কিন্তু দেয়নি, নুন দিলে জল ছেড়ে যাবে। লোটে মাছের ঝুড়োতে পেঁয়াজ কলি দিলে খেতে বেশ ভালোই লাগে। তো এই দেখো পেঁয়াজ কলি ভালো করে ভাজা হয়ে গেছে, তো এখন লোটে মাছ দিয়ে দিল। এখন দেখতেই পাচ্ছ লোটে মাছের কাঁটাগুলো মা আলাদা করে বেছে নিচ্ছে। তো লোটে মাছের কাঁটা কিন্তু মুখে পড়লে খুব একটা অসুবিধা হয় না, যেহেতু খুবই নরম কাঁটা, কিন্তু তা সত্ত্বেও মা এই কাঁটাগুলো আলাদা করে বেছে ফেলে দেয়। এই রান্নাটা করতে বেশ সময় লাগে আর ধৈর্যও লাগে, কেন কি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নেড়ে নেড়ে শুকোতে হয়, তবেই তো ভালো ঝুড়ো হবে। আর এই দেখো সবশেষে দিয়ে দিল ধনেপাতা, খেতে কিন্তু হেভি হয়েছিল। এখন স্নান করব। এক ফাঁকে এসে আমি না ছাদের জামা কাপড়গুলো সমস্ত তুলে দিয়েছি, কারণ বাইরে প্রচন্ড রোদ, আর এই রোদে বেশিক্ষণ জামা কাপড় যদি বাইরে থাকে তো বুঝতেই পারছো কালার ফেড হয়ে যাবে। আর এই দেখো দোপাটি ফুলের বীজ মা এই প্লেটে করে রেখে দিয়েছে, আর বলেছে যে কিছু বীজ আমাকে দিয়ে দেবে, নিয়ে যাব আমি। তো এখানে রেখে দিয়েছে, এই ওয়াশিং মেশিনের উপরেই রাখা আছে, ভালো করে শুকিয়ে রেখেছে যাতে নষ্ট না হয়। তো এখন আমি চট করে গিয়ে স্নানটা করে নিই। এই মাত্র লাঞ্চ করলাম, উপরে ঘরে চলে এসেছি, তবে এখন রেস্ট নেবো না, পরে রেস্ট নেবো। আর গতকালকে শপিং করতে গেছিলাম, তোমরা তো দেখেছো, তবে কি কি শপিং করেছি সেটা দেখানো হয়নি তোমাদেরকে। তো এই দেখো ব্যাগ নিয়ে চলে এসেছি, আজকে দেখাবো। তবে আমি দেখাবো না, মা দেখাবে, কারণ কি বলতো এক হাতে এইভাবে মোবাইল ধরবো, তারপরে ভালো করে দেখাতে পারবো না। তো সে কারণে মাকে বললাম যে তুমি একবার এসো উপরে, তুমি দেখাবে, আমি তাহলে ভালো করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তাই মাকে ডাকলাম, মা আসবে, একটু পরেই আসবে। ব্যাগটা ঠিক করে রাখি, পড়ে যেত, সাইডে একেবারে রেখেছি তো পড়ে যেত একটু হলে, আবার সে গুছিয়ে রাখতে হতো। আর নতুন ড্রেস কুচকে গেলে দেখতেও খারাপ লাগে। আর তোমরা বুঝতেই পারছো পুজো কমপ্লিট হয়ে গেছে, এতদিন পরে আমাদের পুজোর শপিং হলো, কি আর করা যাবে। আমি অনেকদিন পরেই বাবার বাড়িতে এসেছি, তো যে কারণে দেরিতেই শপিংটা হলো। দেখি মা আসছে কিনা। ওই তো মা আসছে, এসো উপরে এসো। এই কুর্তিটা মা আমাকে দিয়েছে, তো এটাই প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই কুর্তিটার কালার হচ্ছে ব্লু কালার, এটা কি বলবো রয়্যাল ব্লু টাইপের না, ওরকমই না, রয়্যাল ব্লু টাইপের কালার, একটু আনকমন টাইপের ব্লু। আর এটা হচ্ছে প্রিন্ট করা আছে, দেখতে পাচ্ছ এই ফ্রন্টের দিকটাও প্রিন্ট করা আছে, আর অল ওভার তো প্রিন্টেড সেটা বুঝতেই পারছো। আর এই সামনেটাও প্রিন্ট করা, এটা রাবার প্রিন্ট বলে বোধহয় এগুলোকে। তো দেখতে ভীষণই সুন্দর। আর নিচেটা দেখিয়ে দিচ্ছি, নিচেও ওরকমই প্রিন্ট করা আছে। এই ব্ল্যাক কালারের ড্রেসটা বোন আমাকে দিয়েছে, আর এটা হচ্ছে 2 পিসেস। তো প্রথমে ইনারটা দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর দেখতে। এই দেখো তোমাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দিলাম। আর উপরে যেটা পোর্শন সেটা দেখিয়ে দাও মা, এই পোর্শনটা, উপরের পোর্শনটা ভীষণ গর্জিয়াস। এই দেখো এই সামনের দিকে, হ্যাঁ এই সামনের দিকে এটা কিন্তু জড়ি দিয়ে কাজ করা আছে। এই শার্টটা রাজকে মা দিয়েছে, তো এটা হচ্ছে রাস্ট কালার, ক্যামেরায় দেখে মনে হচ্ছে মেরুন কালার, মেরুন নয় কিন্তু রাস্ট কালার। আর এই দেখো ফ্রন্ট থেকে দেখাচ্ছি, এটা ব্লু কালারের স্ট্রাইপ রয়েছে, ক্যামেরায় তো কালার চেঞ্জ হয়ে যায়, সেই কারণে বলে দিলাম এটা কিন্তু রাস্ট কালার। আর এই শার্টটা বাবার জন্য আমি নিয়েছি, দেখো দেখতে ভীষণই সুন্দর। কালারটা ঠিক বলতে পারবো না, একটু আনকমন টাইপের কালার তো তাই বলতে পারবো না, চেক চেক টাইপের শার্টটা। এইটাকে কি কালার বলবো মা? ব্রাউন না,
ওই ঠিক ব্রাউনও না, মানে একটু অন্যরকম টাইপের। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এই কালারটা চেঞ্জ হয়নি ক্যামেরায়, যেমন দেখা যাচ্ছে সেটাই। এই জ্যাকেটটা বোন রাজের জন্য নিয়েছে, একটু সামনে থেকে দেখিয়ে দাও মা। দেখতে ভীষণই সুন্দর, আর কালারটার নাম ঠিক বলতে পারবো না, বেশ কিছু কালার থাকে যেগুলোর নাম বলা যায় না। তো তোমাদেরকে না ফ্রন্ট থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটার কালার তো বলা যাবে না, না কালারটা একটু অন্যরকম মিক্স টাইপের কালার রয়েছে। এই দূর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো করে। এরপর হচ্ছে মায়ের শাড়ি। মায়ের এই শাড়িটা আমি দিয়েছি, এটা আগে ভালো করে খুলে নাও তারপর দেখা। এটা হলো আর্নি সিল্ক, বডিটা হচ্ছে নেভি ব্লু কালার আর আঁচলটা হচ্ছে রানী কালার, দেখতে ভীষণ সুন্দর। আর ব্লাউজ পিসটাও কিন্তু রানী কালার, আর পুরো শাড়িটাতে এরকম কলকা করা আছে, হ্যাঁ কপার কালারের। দূর থেকে একবার দেখিয়ে দিচ্ছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন দেখতেই পাচ্ছ মালপোয়া বানানোর জন্য মা ব্যাটার রেডি করে নিয়েছে। এখন গরম গরম মালপোয়া ভাজা হবে। আর এই শীতের সন্ধ্যায় গরম গরম মালপোয়া খেতে কার না ভালো লাগে বলো। আর এই দেখো, প্রথমেই মা ছোট্ট একটা মালপোয়া ভেজে নিল। এই মালপোয়াটা কিন্তু আমরা খাবো না, মা অগ্নিদেবের উদ্দেশ্যে গ্যাস ওভেনের এক সাইডে দেখো রেখে দিল। আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি মা যখনই পিঠে বানায় তো প্রথম পিঠেটা সবসময়কার জন্যই অগ্নিদেবের উদ্দেশ্যে নিবেদন করে দেয়। অন্যদিন বোন মনকে পড়তে দিয়ে এই সময় চলে আসে, কিন্তু আজকে এখনো পর্যন্ত আসেনি, অনেকটাই দেরি হয়ে গেছে। তো সেই কারণে বোনকে ফোন করেছি, তো ও বললো একটু দেরি হবে, তো সেই কারণে বোনের জন্য অপেক্ষা করে আছি। ও এলে একসাথেই দুজনে মিলে মালপোয়া খাবো। এই দেখো বোন 2 প্লেট চাট নিয়ে এসেছে, এটা হলো দই পাপড়ি চাট। আমাদের এখানে একটা নতুন চাটের দোকান হয়েছে, তো সেখান থেকে বোন নিয়ে এলো। আর এই দেখো, এখন চাট খাওয়ার পর্ব চলছে। আগে চাট খাওয়া হয়ে যাবে, তারপরে মালপোয়া খাবো। এই দেখো, একটা প্লেটেই আমার আর বোনের জন্য মালপোয়া নিয়ে এলাম। এখন দুজনে বসে বসে মালপোয়া খাবো। মালপোয়াগুলো খেতে যা টেস্টি হয়েছে না, কি বলবো, দারুণ লাগছে খেতে। আর হালকা মিষ্টি দিয়েছে তো তো সেই কারণে আরো ভালো লাগছে। আমরা তো খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, তো সেই কারণে মা হালকা মিষ্টি দিয়েই মালপোয়াগুলো করেছে। এখন মাত্র দুটো মালপোয়া খাচ্ছি, কেন কি একটু আগে চাট খেয়েছি তো তো সেই কারণে খুব বেশি মালপোয়া নিইনি। আর আমাদের জানো তো বাসি মালপোয়া খেতে বেশ ভালো লাগে, তো সেই কারণে কালকে খুব ভালো করে মন ভরে মালপোয়া খাবো। এই মাত্র বোন বাড়ি গেল, আর ওর বাড়ির জন্য কিছু মালপোয়া পাঠিয়ে দিয়েছে। আর মালপোয়াগুলো খেতে জানো তো ভীষণই টেস্টি হয়েছে। আমরা সবাই খেলাম মালপোয়া, 1 পিস 2 পিস যে যেরকম পেরেছি খেয়েছি, সাথে সাথে আবার চাট খেয়েছি। তো যে কারণে খিদে তো কারোরই নেই, পেট একেবারে ভরে আছে। মা একটু পরে আলু ফুলকপি ভাজা করবে আর রুটি করবে রাতের জন্য। দেখি একটু আজকে বেশি রাতেই খাবো, ডিনার বেশি রাতেই করব। আর এই ব্লগটাকে আমি আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। আর এই ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট লিখে জানিও। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অথচ নিয়মিত আমার ব্লগ ভিডিও এগুলো দেখছো, তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। তোমরা নিজেদের কেয়ার নিও। টাটা।
বাই বাই, গুড নাইট।